মানে আমি ছোট মানুষ তো ভাই বুঝছেন, আমাকে কি বক্তা হিসেবে মানায়? এইখানে যে ভাই কম নাকি গোপন কথা কয়ে দেই, আমি যে একজন বক্তা ভাই আমার প্রশ্ন করতেছে সিরাজগঞ্জের বক্তা আসবে তালি কন। আমি এক জায়গায় ওয়াজে গেছি, ও জায়গায় ছোট মানুষ আমার আর মানে না, কমিটি মোবাইলের মাধ্যমে, আজকে তো আমাকে মোবাইলের মাধ্যমে, বাস্তবে কিন্তু কেউ দেখে নাই। তাহলে এবার মোবাইলের মাধ্যমে দাওয়াত দিছে, এখন তো মোটামুটি দাড়ি মারি আছে বসতেইছেন, তো তখন তাও ছিল না। তো যাও আমি ওয়াজে গেছি পাবনা গোয়াঘাট স্টেশন, তো ওখানে যাওয়ার পর দেখি প্যান্ডেল বিশাল বড়, তখনকার সময় আমি দ্বিতীয় বক্তা ছিলাম ওখানে। তা আমি মাহফিলে যে আমি রিক্সা নিয়ে গেছি, যা বলতেছি যে কমিটির লোকজন কই, তা যাও কমিটির দু একজন লোক আসলো, সভাপতি যে সেও আসলো। তা আমি আবার বলতেছি যে কমিটির লোককে, সভাপতিকে, তো সভাপতি কইতেছে কি হয়েছে, বললাম সিরাজগঞ্জের হুজুর কো, হ্যাঁ 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 সিরাজগঞ্জের, হ্যাঁ হুজুর কো, আমার কয় কয় হুজুর কো, আমি তো চিন্তা করি এটা কি হয়, আমার কয় হুজুর কই। তা আমি আবার কইলাম যে হুজুর কই মানে দাওয়াত দিছে কে, তো কয় আমি। বলে মোবাইলে কথা বলছে কে, কয় আমি। বলে ওইটাই ওইটাই নাকি ওইটাই এটা। হ্যাঁ সভাপতি তো রাগে আমাকে অস্থির, যার কাছ থেকে প্রথমে নাম্বার নিয়েছিল হ্যাঁ ফোন দিয়ে বলতেছে, হ্যাঁ আমাদের এত বড় একটা মাহফিল আর আপনি পোলাপান পাড়া দিচ্ছেন। আমাকে তাই ভাই কি রকম ভয় লাগিয়েছে, আমার কয় কি, যাও মসজিদে বসে থাকো, আমাকে আর কেউ খাই বেরো দেয় না, কিছুই দেয় না। তো গেছি আসরের পর পর আমি মসজিদে যা বসে থেকে আর কতক্ষণ বসে থাকা যায়, তো যাই হোক বসে থেকে 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 মাগরিবের নামাজের পরে ইশারের নামাজের আগ দিয়া ক্ষুধা লাগছে, কেউ যেহেতু কিছু দেয় না, এবার আমি করছি কি লুঙ্গি পইরা পাঞ্জাবি পইরা মেলার ভিতর ঢুকছি, খাওয়া লাগবে না। তো মেলার ভিতর ঢুকিয়া ঝালমুড়ি খাইছে। তো অন্যান্য হুজুররা একসাথে বসে বসে ওরা গল্প করে আর খায়, আমার কেউ ডাকে না। তা আমি ঝালমুড়ি কিনে না, আমি একা একা খাইছি। খাওয়া দাওয়ার পরে রাত 9:30টার দিকে আমার মাইক দিয়ে সভাপতি কইতেছে, আমরা যে বক্তারে দাওয়াত দিছিলাম সে বক্তা আসে নাই, একটা গেদা আইছে। এটা সাওয়াল আইছে, সোল আইছে। যাই হোক আমরা তাকে 5টা মিনিট টাইম দিব, 5টা মিনিট। 5টা মিনিটের জন্য আমাকে যখন সময় দিছে, তালিকে আমার এই পোশাক টোশাক পরার দরকার আছে। তা আমি চিন্তা করলাম পায়জামা টাইজামা পরার কোনো লুঙ্গি পইরা লুঙ্গি ধরে যাবো দিছি, দৌড় মাহফিলের দিয়ে দৌড় দিছি। এখন সিকিউরিটি রাখছে পুলিশ, তে পুলিশ আমার রাস্তা ক্লিয়ার করছে, বড় মাহফিল তো, রাস্তা ক্লিয়ার করতেছে। আমাকে বলতেছে কি এই বেটা হেনে ভয়, আমার বুকে একটা খাবুর দিয়ে পাই বেটা হেনে ভয়। তা আমি বললাম স্টেজের কাছে দাইবার দেন, তো কয় কি এই কানে শুনিস না দ্বিতীয় বক্তা আসতেছেন তো হর, আমার কয় দ্বিতীয় বক্তা আসতেছেন তো হর না, আমি কোনে যাবো কোন, তো আমি যে দ্বিতীয় বক্তা সিকিউরিটি মানে না। ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ বলছে। আমি আয়াতটাকে এত বিশ্বাস করি, এত ভালো লাগে। আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ বলছে আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা রাষ্ট্রপতি দান করি, আবার যাকে ইচ্ছা ওইখান থেকে কান ধরে নামাই। আল্লাহ পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না? আর একটু জোরে তো আছে না? আমি বিশ্বাস আল্লাহ তাআলা যা কিছু করে সবকিছুর মালিক। এইবার স্টেজে গেছি, 5 মিনিটের টাইম দিয়েছে সভাপতি। আমি যা সালাম দিছি, আসসালামু আলাইকুম নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ইন্না ইশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে, আমার বাতি জ্বালিবে না দয়াল, আমার বাতি জ্বালিবে না
করে দাঁড়ায় গেছে, চারপাশ এরকম দাঁড়ায় গেছে, দিছে কে? আল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ। আর একটু জোরে বলো কে? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কোনে চলে বোম্বাবুরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে, বিদেশে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু, কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে পথ একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, এমন একটা মাস পেলাম, এই মাসে আমার আপনার নবী নামাজ আনছে, কতক্ষণ ঠিক কিনা? আমার রাসূলের হাদিস ভালো করে শুনে নাও রে ভাই। ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিসের বাসিত হাদিস। আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لم يطلب ولا صلاه لمن لا طهور له ولا دين لمن لم يطلب انما موضع الصلاه من الدين كموضع الرأس من الجسد। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই, লা ঈমান লিমান লা মানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লা মানাতালাহু ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বলছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, নামাজ নাই। যার ভিতরে নামাজ থাকবে না, আল্লাহর রাসূল বলছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। ঠিক ঠিক, কথা কি বুঝতেছেন? হাদিসটা একদম সহিহ হাদিস, একদম সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। লা ঈমান লিমান লা মানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লা মানাতালাহু ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি। আল্লাহ রাসূল বলছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। ঠিক। আর এই হাদিসের ব্যাখ্যা, এই হাদিসের ব্যাখ্যার নিচে লেখা আছে, মানে হাদিসটার ব্যাখ্যা লেখা আছে, আল্লাহ রাসূল বলছে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা? না, একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত, বলেন তো সবচাইতে দামি অঙ্গ? কেউ বলতেছে কলিজা, কেউ বলতেছে চোখ, এক একজন এক একটা, যার যেটা ভালো লাগে। কিন্তু কেউ বলতেছে কলম, কিন্তু হাদিসের ভিতর যেটা আছে সেটা আমি করতেছি, ভালো করে শুনে নেন। কে কি বলবো এটা আমার টাইম নাই। হাদিসের ভিতর আছে, এই হাদিসের ব্যাখ্যা নিচে কিন্তু লেখা আছে, আমি বলতেছি। আল্লাহ রাসূল বলছে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচেয়ে দামি অঙ্গ হচ্ছে মাথা। দামি অঙ্গ কোনটা? কম্পিউটার আমরা চিনি, এই কম্পিউটার দিয়ে কিন্তু মাথা আবিষ্কার হয় নাই, এই মাথা দিয়ে কম্পিউটার আবিষ্কার হয়েছে। কম্পিউটারের ভিতরে একটা হার্ড ডিস্ক আছে, যাকে যে মোবাইলের ভিতরে বলেন মেমোরি, বুঝতেছেন কি? এটা একটা হার্ড ডিস্ক আছে, কেউ লাগায় 2000 জিবি, কেউ 3000 জিবি, কেউ 4000 জিবি, যত জিবি লাগায় লোড দিতে 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 এক সময় সেই জিবি ফুল হয়ে যায়। কিন্তু এই মাথার ভিতরে আল্লাহ এমন একটা মেমোরি সেট করে দিয়েছে, যেই মেমোরিটা আল্লাহ তাআলা জন্মের সময় ঢুকে দিল, আপনার মৃত্যুর আগ পর্যন্ত এই মেমোরি কোনোদিন ফুল হয় না। মোবাইলের ভিতরে একটা ক্যামেরা আছে, যেই ক্যামেরা দিয়ে আপনি ছবি তুলতেছেন, মনে করতেছেন এটা পাওয়ারফুল ক্যামেরা, এটা লেন্স ভালো, এর চাইতে দামি ক্যামেরা আল্লাহ তাআলা আমার আপনার চোখের মধ্যে ফিট করে দিয়েছে। এই মোবাইলের ক্যামেরার ভিতর ছবি তুলতে যদি ভুল হয়, চোখের ক্যামেরা ভুল ধরে দেয়, এটা ভুল হইল। কথা বল বন্ধুরা রে আমার, আলোচনাটা ভালো করে শুনে নাও, আমার আল্লাহর নিয়ামত অস্বীকার করা যাবে না, ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী এমন একজন নবী রে ভাই, মেহমান যদি বাড়ির মধ্যে
আসে ওই মেহমান বাড়িওয়ালারে সালাম দিবে। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদের মেহমান, এই জন্য স্টেজে আসার পরে আমি আপনাদেরকে সালাম দিলাম। ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। মেহমান যদি বাড়িতে আসে মেহমান সালাম দিবে, গেটের সামনে দাঁড়ায় সালাম দিবে, উত্তর না পাওয়া পর্যন্ত অপেক্ষা করবে। এটাই হলো হাদিসের নিয়ম। বন্ধুরা রে আমার, আর আমার নবী এমন একজন মেহমান, আমার নবী এমন একজন দামি মেহমান, সেই মেহমানের সালাম দিতে হয় না, মেহমান নেই উল্টা আমার আল্লাহ সালাম দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি রে, আমার হবিগঞ্জ জেলাবাসীরা আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও। আপনারা বুঝতেছেন কি কথা বলতেছে? এরকম ভাবে কি উপর দিকে যাওয়া যাবে? তাহলে মোহাম্মদ কয় সে কিনা আসমানে গেছে, সে কিনা সপ্তম আসমানে গেছে, সে কিনা কাবা কাউসারিতে গেছে, এটা কি সম্ভব? তার মানে মোহাম্মদ মিথ্যা কথা বলছে, সে পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। বন্ধুরা রে আমার, এই বেঈমান যখন আমার নবীর বিরুদ্ধে কথা কয় রে ভাই, ভালো করে আমার অবস্থা শুনতে হবে, কারণ এখন বেঈমান এরকম বেঈমান আছে না নাই? ওলি আল্লাহদের মাধ্যমে ইসলাম পাইছে রে বন্ধু। আজকে ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলে এরকম বেঈমান আছে না নাই? কথা বলেন না কেন? এই টুপিওয়ালা, আমার মতো টুপিওয়ালা কিন্তু এখানে ইসলাম আনে নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আনছে যারা, তাদের কথা বলতেই হবে। আজকে এদের বিরোধিতা করা হয়, আর এই কথাগুলো বললেই অনেকের কলজের ভিতর আগুন ধরবে। তাতে কি কোনো সমস্যা আছে? বলা যাবে তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। যেই বাপের সন্তান বাপের দেওয়া বাড়িতে, বাপের দেওয়া ঘরে ঘুমাইছে, বাপের দেওয়া জমির ফসল আবাদ করে করে খাইতেছে, আর বাপের যদি গুণগান না কয়, বাপকে যদি অস্বীকার করে, তাইলে কি সেটা সুসন্তান হবে? কথা বল না কে? যারা ওলি আল্লাহদের মাধ্যমে আমরা যারা ইসলাম পাইছে, আর ওলি আল্লাহদের বিরোধিতা যারা করে, তারা সুশিক্ষায় শিক্ষিত হয় নাই। কথা বল ঠিক কিনা? আজকে আমি সব গোমর ফাঁস করে দেব। বন্ধুরা রে আমার, এই বেঈমান বাজারে যাইয়া মানুষের কাছে কয় ও বাজারবাসীরা, খবর পাইছো? বলে কিসের খবর? বলে মোহাম্মদ পাগল হইছে রে, মোহাম্মদ কিনা আল্লাহর বাড়ি গেছে, মোহাম্মদ কিনা আসমানে গেছে। এটা কি সম্ভব? তাই কি কোনোদিন সম্ভব? এটা কি কোনোদিন কেউ গেছে? সবাই কয় হ্যাঁ। এটা কি কে বলছে? বলে মোহাম্মদ বলছে। মোহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই বেঈমান যখন একবার ছাড়া দুইবার, দুইবার ছাড়া তিনবার, এরকম সবার কাছে যখন প্রচার শুরু করে দিচ্ছে, তখন আমার আল্লাহ সইতে পারে না। ওলি আল্লাহদের যারা বিরোধিতা করতেছে, আমার আল্লাহ সইতে পারে না। ওলি আল্লাহদের বিরোধিতা করলে তাদের বিরুদ্ধে আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করে। আজকে বুঝবে না, বুঝবে মগা, সময় আসলে ঠিকই বুঝবে। তখন পাশা চুলকালে আর কাম হবে না। কথা কোন লাগে? ঠিক ঠিক। আমার হুজুর, আমাদের ওস্তাদরা যখন পড়াইতো, আর মাঝে মাঝে ওয়াজ করে বুঝাইতো, এই যে পড়বে করতেছি, ভালো করে পড়, তোদের ভালো লাগে না, এখন হয়তো ভালো লাগতেছে না। এই ফাঁকি দেওয়ার পরে পরে চিন্তা করবি যে ফাঁকি দিয়েছিলাম, আর তখন চিন্তা করিয়া পাশা চুল করে আর কাম হবে না। এখন যারা বলি আল্লাহদের বিরোধিতা করতেছে, যখন আল্লাহ গজব দিব তখন আর রক্ষা পাইবে না। কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আমার আল্লাহ গজব দেয়, ভালো করে শুইনা নাও। এই বেঈমান বাজারে যাইয়া বড় একটা মাছ কিনছে রে ভাই। মাছটা হাতে নিয়ে এইবার রাস্তা দিয়ে হাইটে যায়, আর আমার নবীর বিরুদ্ধে কথা কয়। মাছটা আমার আল্লাহর কাছে দরখাস্ত লাগাইয়া দিছে। আল্লাহু আকবার কোন। মাছটা কান্দে আর কয়, আল্লাহ বানাইছো আমারে তুমি নদীর মাছ। মাছ তো ছিলেন, মাছ কিন্তু কথা কইতো, মাছ কিন্তু কথা বলতো, মাছ কিন্তু রাস্তা দিয়ে চলতো।
আমরা হয়তো জানি না, মাছের ইতিহাস আছে। কি এমন ভুল করছিল যেই ভুলের কারণে মাছের জবান আল্লাহ বন্ধ করে দিছে, রাস্তায় চলাচল বন্ধ করে দিছে। এই ভুলের কথাও আমি বলবো, রাজি আছেন তো সবাই? এইবার মাঝখান দেওয়ার কয় আল্লাহ বানাইছো আমারে মানুষের জন্য খাবার, খাবে তাতে কোনো আফসোস নাই, তবে এই বেঈমান নবীর বিরুদ্ধে কথা কয়, এই বেঈমানের মুখে আমারে তুইলা দিও না। আল্লাহু আকবার কও। আরে মাছেও যখন বেঈমানের বিরুদ্ধে কথা কয়, এই বেঈমান মাছটা একবার বাড়িতে নিয়ে যায়, বিবির হাতে দিয়া কয় বিবি রে, ও বিবি দেরি করবা না, তাড়াতাড়ি মাছটা মনের মতো করে রান্না করবা, আমি গোসল করে আইসা মাছটা খাবার খাই, আবার নবীর বিরুদ্ধে কথা বলতে হবে। বলে কি বিরুদ্ধে কথা বলবা? বলে হে বিবি জানো শুনি মুহাম্মদ পাগল হয়ে গেছে। বলে কেমনে পাগল হইল? এইবারে বেঈমানে কই বিবি রে, একটা মানুষ কি উপরে যাইতে পারে? কয় না না, সম্ভব না। বলে ও বিবি জানো শুনি মুহাম্মদ কিনা আসমানে গেছে, মুহাম্মদ কিনা আল্লাহর বাড়ি গেছে, সেইখানে যা নামাজ নিয়ে আইছে, সেই কিনা মিরাজ করছে, এটা কি সম্ভব? বলে বলছে কে? বিবি বলতেছে এই কথা আপনি বলছে কে? বলতেছে এটা মুহাম্মদ বলছে। এবার বিবি বলতেছে এটা যদি মুহাম্মদ বলে থাকে নিঃসন্দেহে এটা সত্যি, আর ভিতরে এক কিঞ্চিত পরিমাণ কোনো ভুল নাই। যেরকম বিবি যখন এইবার রাজি হয়েছে, নবীর পক্ষে কথা বলেছে রে ভাই, এই বেঈমান আর দেরি করে না, বিবির গায়ে হাত তোলা শুরু করে দিছে। অনেক 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 মানুষ আছে কিন্তু বিনা কারণে বউ মারে, আছে না নাই? বিনা কারণে রাগারাগি করে, আছে না? আজকে ওয়াজ শুনে যান, বাড়ির যায় এই নবীর সুন্নাত, যেহেতু আপনারা এখানে আসছেন, কোরআন হাদিসের কথা একটু বাড়িতে নেওয়া লাগবে না? অবশ্যই নিতে হবে। আজকের ওয়াজটা শুনে যান। মহিলাদের গায়ে আঘাত করবেন না, বউদের মুখে আঘাত করবেন না, আল্লাহর রাসূলের নিষেধ। আমি যেটা বলতেছি এটাই সত্য। যদি আপনার মারতে হয় সেটাও হবে সুন্নাত দিয়ে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাসূলের সুন্নাত হলো কি, স্ত্রীর সাথে যদি কোনো দ্বন্দ্ব লাগে আর স্ত্রীর যদি কোনো অপরাধ থাকে, যদি মারতে হয় তাহলে মারবা কি দিয়ে? মিসাক দিয়ে। কি দিয়ে? মিসাক বুঝতেছেন কি আপনারা? কি দিয়ে? বউ মারা সুন্নাত কি দিয়ে? এরা কথা কয় না কে? বুঝেন নাই? হ্যাঁ, এবার বউ, এদিকে বউরে বউ কয় না, কি কয়? বউ, হ্যাঁ, বউ মানে স্বামীর স্ত্রী। কথা বুঝতেছেন? তাহলে বউরে মারতে হবে সুন্নাত আদায় দিয়ে। সুন্নাত হলো আল্লাহ রাসূলের সুন্নাত হলো মিসাক দিয়ে। কি দিয়ে? মিসাক দিয়ে। আর একটা সুন্নাত হচ্ছে রুমাল দিয়ে। কি দিয়ে? রুমাল দিয়ে। এখন এই সুন্নাত যদি আপনি বাড়িতে যা আমল করেন, ভালো হবে না খারাপ হবে? আপনি তো কইতেছেন ভালো হবে, যা কালকে করেন তো দেখেন যে ভালো হয় কিনা। এখনকার মহিলা হইছে উরা দুরা, এরা সুন্নাত বোঝে না। কথা বল না কে? এরা ইসলাম বোঝে না। আপনি সকালবেলা যাবেন, যদি স্ত্রী কোনো ভুল করে, যা মিসাক দিয়ে একটা বাড়ি দিবেন। হুজুর কইছে, কে কইছে? হুজুর ওয়াজ করছে, আল্লাহ রাসূলের সুন্নাত মিসাক দিয়ে বাড়ি দেওয়া। তাহলে এই যে ভুল করছস তোর এবার খবর আছে, মিসাক দিয়ে বাড়ি দিবেন। বউ কবে কি হারো ইয়ার কি করো না, কথা কয় না রে, কি কবো? কবো ইয়ার কি করো না। এবার চিন্তা করবেন যে করে মিসাক দিয়ে বাড়ি দিলে মুখ ইয়ার কি, তাহলে আসে মিসাক থাক। এইবার দিমু মাগার একটা রুমাল দিয়ে। কি দিয়ে? এবার ধর রুমাল দিয়ে বাড়ি দিবেন, এই রুমাল দিয়ে বাড়ি দিবেন, কবো কি মর্দা বাতাস করতেছে, ঠিক না? তার মানে এরা মিসাক দিয়ে বাড়ি দিলে বুঝবো না, রুমাল দিয়ে বাড়ি দিলে বুঝবো না, এরা বলে খাইতে দেবে লাগে। আমাদের ওদিকে খাইতে, ওই যে গরুর জন্য যে এই যে দড়ি কি খুঁটি গাড়ে, হ্যাঁ এখানে কি বলে লাঠি দিয়া। এবার লাঠি দিয়ে তোমার রাগের মধ্যে একটা বাড়ি দিবেন, এইবার ওর কান্না শুরু হয়ে যায়। সব বলে আমাকে লাঠি দিয়ে মারছে, আজকে আমার তুই মারতি মারতি মাইরা ফালাবি, হইলে তুই আমার বাপ হস। স্বামীরে কইতেছে, কারে কয়? স্বামীরে কইতেছে আজকে তুই আমার মারতে মারতে মাইরিয়ে আলাবি, হইলে তুই আমার বাপ হস। তাহলে কোন তো কি জ্বালা।
এবার স্বামী তো আর ঠিক থাকতে পারে না, উদান পাদান কিছু দেয়, যখন কিছু দেয় তখন একটু ভালো হয়, আছে না নাই? কিছু আজাদ কুজাত মহিলা আছে, ইসলাম বোঝে না, এদেরকে বোঝানোর দরকার আছে না নাই? আজকে বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব করো, এই যে তোমাদের ভিতর ভুল আছে। আমার এই কথাগুলো আমি মাঝে মাঝে বলি এই জন্যই, তুমি এক নম্বরে ভুল করছো, সেটা হলো তুমি বাসর ঘরে যাই মেয়েটারে পাওয়ার দিছিলা, তুমি যা বাসর ঘরে ভাব নিছিলা, এইবারের ভিতর আমি যা কমো তাই, আর যা আছে সব ঘরের খাম, আমি হলাম হাম। বউটা দেখছি কে রে, এটা যদি ঠিক করি তাহলে সব ঠিক। 2 দিন পরে দেখে যে কে রে, স্বামীর তো কোনো টাইমই নাই, স্বামী কইছে এইবারের ভিতরে হেতের আসা, আর তার তালিকা আর কাউকে করি না, আছে না নাই? হ্যাঁ, তাহলে এই স্বামী আমার আপনার ভুলের কারণে কিন্তু মহিলার আর অধপতনে গেছে। আরেকটা ভুল হলো, বউ 15 দিন না 1 মাস যাইতে যাইতে কয় কি, আমার ভালো লাগে না, কয় তাহলে কি করবে, কয় আমাকে একটা টিভি কিনে দাও, বড় একটা এলইডি টিভি কিনে দাও, ওই যে ওয়ালের সাথে যে লাগায় এখন, হ্যাঁ কালারিং টিভি। এবার কালারিং টিভি কিনে দিছে, এটা সারা দিন বসে বসে সিরিয়াল দেখে, আর সিরিয়াল আছে না নাই? একদিন যদি নামাজ মিস যায় ওর খবর নাই, 1 মাস মিস যাবে খবর নাই, 1 বছর মিস যায় খবর নাই, একদিন যদি সিরিয়াল দেখা মিস যায় পরের দিন ওটা কাজা আদায় করে। আবার এই সিরিয়াল গুলো দেয়, এরা আবার কি কায়দা করছে জানেন, রাইতে দেয় আবার ওটা রিপ্লে আবার সকালেও দেয়, মানে যারা যারা রাইতে মিস করছে ওরা আবার সকালে দিলে কাজা আদায় করে। এই মহিলারা সিরিয়াল দেখে দেখে এত নষ্ট হইছে, এখন আর স্বামীর খেদমত করে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে না, এখন খালি ঘরের ভিতর দ্বন্দ্ব, আছে না নাই? সত্য কথা বলেন, আছে না নাই? আর এই মগা আমারে ফোন দিয়ে কয় কি, হুজুর আমার বউ খালি কথা শুনি না, একটু দোয়া করেন। আরে বেটা, আমি দোয়া করব কে? মক্কা মদিনার ইমামকে দোয়া করে, তোর বউ জীবনে ভালো হবে না, কথা বল না কে? তোর বউ ভালো হবে যেই দিন ওই ঘরের থেকে ডিশের লাইন কেটে দেবে, যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না বিবি। খালি ঠিক করে না, একটু বুঝে বুঝে। সারাদিন দেখে শাহরুখ খান শাকিব খান, আচ্ছা ওদের চেহারা কি খারাপ? এই যুবকরা কথা কো না গিয়া, আর তুমি তো তা না, তুমি তো শাকিব খানের মতো সেন ব্যবহার করো না, ওর মতো তো পোশাক পরো না, দামি পোশাক তো পরো না, তুমি সারাদিন ওই যে অটো চালাইছাও, রিক্সা চালাইছাও, জমিতে কাজ করছাও, এইদিকে কি আলু খেত আছে, ধানের খেত আছে, তাহলে এই যে তুমি এই কাজ কাম করিয়া তোমার শরীরটা বানাইছে গন্ধ, তুমি রাত 10টার সময় আবুলের দোকান থেকে 1 কাপ চা খায়া বাড়িতে এসে করতে, এই শোনা ভাত দাও, শোনা উত্তর দেয়, তোমার কি হাত নাই, বাইরে খাও। আর মগা আর কি করবো, মগা যা বাইরে খায়, খাওয়া দাওয়ার পরে এবার শুয়ের যা কয় একটু এদিক গরু হরে ডিস্টার্ব করো না, মানে ওই মেয়েটাতে কি কষ্ট পাইছে এটা কি তুই বোঝোস? হ্যাঁ, ওই মেয়েটা ওইদিকে ঘুরে উপরে শুয়ে চোখের বাড়ি ফালায় কাঁদতেছে আর বালিশ ভিজায়, জাল্লা আমি সারাদিন দেখলাম কেন পাইলাম কি, সারাদিন দেখলাম নায়ক শাহরুখ খান শাকিব খান, আরে এখন এই যে আমার কালা আসান, কথা বলা করে আসেন নাই? এই জন্য সংসারের ভিতর অশান্তি, এই জন্য কি অশান্তি। ডিজিটাল বউ করে যদি হাজারে বোঝাই তারপরে বোঝে না, এরকম কিছু মহিলা আছে না নাই? আর আমারে ফোন দিয়ে কয় কি, কয় হুজুর আপনি কি ওয়াজ পান না? বললাম কে, আপনি খালি আমার বিরুদ্ধে করেন, কই তোমার বিরুদ্ধে আমি এমনি এমনি কই, রাস্তার ভিতর বের হওয়া দেখি ওরা জোড়া ধরে পুরো রাস্তা বুক করে আলাইছে, বাজারে যাবেন বুক করে আলাইছে, গাড়ি উঠবেন বুক করে আলাইছে, এটা ব্রিজের নিচে চা দেখি মনে গোসল করতেছে, আরে কোন জামু কোনে, কি ভাই কষ্ট পাইতেছেন আপনারা? কিন্তু আপনারা তো আবার ভুল করছেন ভাই, আমারে তুলে দিয়েছেন রাত 12টায়, 1টা পার হয়ে গেছে, আপনারা আমার এত সময় মানে এমন সময় তুলে দিয়েছেন যে আমি এখন লোক জমাইতেও কষ্ট। তারপরেও দেখেন একটা মানুষের চোখে ঘুম নাই, কি ঘুম আছে? একটা মানুষের চোখে ঘুম নাই। আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। একসাথে আমরা একটু নবীর শান গাই। ও নবীর প্রেমিকেরা
আপনি তো বলেন না, এগুলি তুমি পারবে না। ভালো জিনিস দিলে তোমার ঢুকবো না। তোমরা লোক এখন একটা গান বাড়াইবে মোবাইলে, একটা গান যদি এখন ইউটিউবে ছাড়া হয়, এই গানটা ফাটা ফাটা করে আলায়, মানে গান গায় একদিকে চতুর্দিকে ছড়া হালায়, আছে না নাই? হ্যাঁ, ভালো জিনিস দিলে তো তোমরা বুঝবে না। আজকে একটা গান বানালে সেই গান কিভাবে নষ্ট করা যায় সেটাই একার ভিতরে আছে। এই গান মুখস্থ করে ফাটা ফাটা করে আলায়। আপনি করে কথা কি কমু, এখন মহিলারা পর্যন্ত গান গায়, স্টেজ সাজায়, আছে না? আমি তো দেখছি, আমি রাস্তাঘাটে চলি, এক জেলা থেকে আর পুরো বাংলাদেশ ঘুরি, মহিলারা আবার স্টেজ সাজায়, এরকম বেলুন দিয়ে সুন্দর করে স্টেজ সাজায়, মহিলা গান গায় আর মগা স্টেজে বসে বসে গায়। বুঝেন নাই? মানে বউ গান গায় আর স্বামী নিচে বসে বসে গায়, আছে না নাই? আর গান গায় কি রে? এই মহিলারা ওয়াসাত কুসাত, এগুলো কথা বলতে হবে, না বললে সমাজ আরো অধোগতনে যাবে। কথা কোন ঠিক কিনা? গানটা গায়, এমন গান গায়, আমি হিসাব করে দেখলাম এই মহিলা তো খারাপ খারাপ, ও যে গোডাউন থেকে আইছে এই গোডাউনও খারাপ। কথা কোন না কে? গান গায় কি? স্বামী আমার যেমন তেমন, দাওরায় আমার মনের মতন রে, বুড়া মরলে হব পাগল, হব দেশান্তরি রে। নাউজুবিল্লাহ। যেই মহিলা অশ্লীল গান গায়, এই সমস্ত গান গায়, আমি হিসাব করে দেখলাম ও তো খারাপ খারাপ, ও যে গোডাউন থেকে আইছে গোডাউনও খারাপ। কথা কোন ঠিক কিনা? আমরা গান গাবো কোরআন নিয়ে, কথা কোন ঠিক কিনা? নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, নামাজের দাম আছে না নাই? আমার নবী নিয়ে আইছে নামাজ, আর এই বেঈমান যখন বিরুদ্ধে কথা কয়, স্ত্রীরে মারার পরে কয় তাড়াতাড়ি মাছটা রান্না করবা, আমি গোসল করে আসবো, এই মাছ খাবার খায়া আবার কিন্তু আমি নবীর বিরুদ্ধে কথা বলতে যাব। এই কথা যখন বইলা পালাইছে, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, এই বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা কয়, তাড়াতাড়ি যা, এই বেঈমান রে আমি আল্লাহ গজব দেব। কি দেব? বেঈমানে যখন নদীর ভিতরে যায় গোসল করে রে, আমার হবিগঞ্জ জেলাবাসীরা এইবার নদীতে যায় একটা ডুব মাইরা দিছে, একটা ডুব দেওয়া মাত্র মাথার চুল বের হয়ে গেছে। মহিলাদের মাথায় যেমন চুল, এইবার এই যুবকের মাথায় চুল লম্বা চুল হয়ে, চুল এলো কোথেকে? মাথায় তো টান লাগে, তার মানে কি মাথার চুল দিছে কে? সেকেন্ডের ভিতর চুল দিল কে? এ গজব দিছে কে? এখন চিন্তা করে কে রে? মাথার চুল। এবার আরেকটা ডুব মাইরা দিছে রে ভাই। মেয়েদের যেমন বডি আর তেমন বডি হয়ে গেছে, মেয়েদের যেমন চেহারা আর চেহারাটা তেমনি হয়ে গেছে। এইবারে চিন্তা করে কারণে কি? ছিলাম আমি পুরুষ, হয়ে গেলাম মহিলা, বানাইছে কে? আল্লাহ। জোরে কোন আল্লাহ। ওই যে বলছে যে নবী মিরাজে গেছে, তাই কি কোনোদিন সম্ভব? কিভাবে যাবে? কিভাবে যাবে? কোন রাস্তা নাই, কোন গাড়ি নাই, আবার মানুষ তো ওরাও পারে না, হে যাবে কিভাবে? আল্লাহ নিতে পারে কি পারে না? একসাথে কোন পারে কি পারে না? বেঈমান যখন বিরুদ্ধে কথা বলছে, আমার আল্লাহ গজব দেওয়ার মহিলা বানাইছে। ওই নদীর ভিতর দিয়ে বিশাল বড় একটা জাহাজ যায়। এবার জাহাজের মালিক নাবিকদেরকে বলতেছে তাড়াতাড়ি দেখ, ওই নদীর ঘাটে সুন্দরী একটা গোসল করে, ওই সুন্দরীরে বিয়ে করতে চাই। জাহাজের নাবিক কয়, মালিক গো, নদীতে তো প্রচুর স্রোত, এই মুহূর্তে কেমনে যাব? মালিকের ডাকে দিয়ে কয়, নাবিকের দলের রে, আমি কিছুই
বলি না, এই মুহূর্তে শুনে না, কোনো কিছু বোঝাতে হবে না, ওই মেয়েটারে আমি চাই। যাও নৌকা ব্রেক করো। নৌকা যখন নিয়ে ব্রেক করে নাবিকেরা বলতেছে, এই সুন্দরী এদিক তাকাও, তোমার কপাল ভালো। বলে কেন? বলে আমাদের মালিক তোমারে চয়েস করছে। এখন বেঈমান কয়, কি করে, পাগল নাকি? বেঈমান বলতেছে, পাগল নাকি, আমি তো পুরুষ। জাহাজের নাবিকেরা কয়, কি করে, এই সুন্দরী তুমি তো মেয়ে। কয় না আমি পুরুষ। কয় না তুমি মহিলা। কয় না আমি পুরুষ। এইবার জাহাজের মালিক বলতেছে, এই ওরে তাড়াতাড়ি জাহাজে নিয়ে আয়, আমি ওরে বিয়ে করতে চাই। আর ও বলতেছে, বিশ্বাস করেন আমার বাড়িতে বউ আছে, আমার বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে। এবার জাহাজের মালিক বলতেছে, আমার মনে হয় এই সুন্দরীর মাথায় একটু সমস্যা আছে, পাগল। ও কি পাগল? আর পাগল না হয়, চেহারা ভালো, ওর নিয়ে আয়। পাগল না হয়, ওর চেহারা ভালো, নিয়ে আয়। আচ্ছা এরকম পোলাপান আছে না নাই? একটু যদি দেখতে একটু এদিক সেদিক হয়ে যায়, বা কি যে কি হয়ে যায়, কোনকার কি, যে কয় আইরে তার পিছনে দৌড়ে একটা হ্যালো দিলি হইলো পাগলের মতো ছুটে যায়। বাপ মার পরামর্শ লাগে না, ওই একা একা বিয়ে করে লেগে দৌড় পারে। কথা বল না কে? আরে এই যে মোবাইল পাইছে, কি যে একটা পাইছে, কোনকার কি একটা মেয়ের সাথে ফেসবুকে নাকি টুইটারে না কোন জায়গায় কি সম্পর্ক হইছে, মেয়েটা কইছে হ্যালো, ওর মাথা গেল দিছে তো যা দেখে 3 সওয়ালের মা। আইসি এত কষ্ট করে, মনেও তো মানে না, যা আছে কপালে, কথা হবে সকালে বিয়ে কর। এবার বিয়ে করছে, 1 মাস পরে আর সংসার টেকে না, আছে না নাই? এখন সুন্দরী বলতেছে যে আমি হলাম পুরুষ, আর জাহাজের মালিক বলতেছে, আরে ওর কথা বিশ্বাস করিস না, কারণ ও আমারে বিয়ে করবো না দিয়ে মিথ্যা কথা বলতেছে, ওরে জোর করে নিয়ে আয়। গজব দিছে কিরা? জোরে কোন গজব দিছে কে? একটা মাত্র কারণে আমার নবীর মিরাজকে অস্বীকার করছে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার জাহাজের নাবিকেরা যাইয়া বেঈমান রে সর্বশক্তি গায়া ঠেকাইয়া এইবার হাতে করা বেরি পড়াইছে রে ভাই, পায়ে বেরি পড়াইয়া জাহাজের ভিতরে নিয়ে বন্দি করে পালাইছে। সবাই মিলে বোঝায়, ও সুন্দরী তোমার নসিবই ভালো গো, আমাদের জাহাজের মালিক তোমারে চয়েস করে পালাইছে। বেঈমানে কান্দে আর কই, জগৎবাসীরা রে আমি কেমনে তোমাদেরকে বোঝাই, আমি তো মহিলা না, আমি হইলাম পুরুষ, আমার তো বাচ্চা আছে, আমার তো ঘরে বউ আছে, আমি বাজার করে দিয়ে আসলাম মাত্র, আমারে চাইতে দাও। বলে না না সম্ভব না। রাস্তার ভিতর পরিচিত মানুষ মিলা যায়, ডাক দিয়ে কয়, ও ভাই এই দাও, এই আমাকে নিয়ে যেতেছে জোর করে। যে যার কাছে কয় হে আমার পাগল নাকি রে? আমার নবীরা পাগল কইছে, এইবার সারা পৃথিবীর মানুষের পাগল কয়। আল্লাহু আকবার কয়। এইবার পাগলাই কান্দার কয়, আমি যাবো কই, আমার মনের কথা বলবো কারে? পরিচিত যারে পাই তার কাছেই কয়, এই ভাই দেখেন আমাকে জোর করে নিয়ে যেতেছে, কয় তুমি কে? বলে তুমি না অমুক, আমি তো তোমাকে চিনি। কই পাগল নাকি রে? এ ভাই সবাই কি কয়? সবাই কি কয়? পাগল এখন কান্দে, আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সার,
দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই আমি অসময় নিদানের কালে অসময় নিদানের কালে কারসা রাই দাঁড়াই প্রাণের নবীজি বিহনের আর ভরসা নাই চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। কি সবাই রাজি আছেন তো নাকি কেউ কষ্ট পাইতেছেন? আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? তারপরেও তো অনেকের কষ্ট হতে পারে, কারণ রাত অনেক রাত হয়ে গেছে, 1টা 1:30 পার হয়ে গেছে। আল্লাহু আকবার। হ্যাঁ, আর একটু চলবে? আমি তো ভাই যেভাবে কথা বলি আসলে সেভাবে বলতে পারলাম না আপনার আমার। মুরব্বী আমার পক্ষে আজকে, সভাপতি আজকে আমার পক্ষে, অন্য অন্য জায়গায় মুরব্বীরা আমার বিপক্ষে দাঁড়ায়। আমি এক জায়গায় ওয়াজ করছি, বলছি নেশা সম্পর্কে, যুবকদের সম্পর্কে আমি আলোচনা করছিলাম টাঙ্গাইলে। আমি বলছিলাম যে আল্লাহ রাসূল বলছে মুদমিনুল খামার, নেশা সম্পর্কে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, প্রত্যেকটা হুজুররা এই হাদিস আনে, কয় না? আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রাসূল বলছে অলুকিন বিজারিয়াতিন, ওর গেটে ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন জ্ঞানে বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এই কথা বললেই তো খারাপ লাগে। আমি এই বিষয়ে ওয়াজ করছি, এক মুরব্বী ওয়াজের শেষে আমার রুমের ভিতর যা করছে, হুজুর আপনার ওয়াজ খুব ভালো হয়েছে, খালি 2টা জায়গায় ভুল গেছে। বললাম কোনে কোনে? কয় একটা হলো বিড়ি সম্পর্কে, আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনি এই বিষয়ে জ্ঞান নাই। বললাম তাহলে একটু জ্ঞান দেন। কয় কি 1/2 কেজি দুধ খালি যে উপকার, একটা বিড়ি খেলে তার